আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আপনাদের সাথে অনেকদিন যোগাযোগ নেই আমার। কারণ আমি এখন বরিশালে নেই। আমি বরিশালের বাইরে আমার গ্রামের বাড়িতে ফরিদপুরে। যেহেতু আমি ফরিদপুরে এজন্য আপনাদের ভিডিও দিতে পারছি না। আমার ভিডিও মেক করা আছে বাট আমার এডিট করা হয় নাই। যার কারণে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। আর আমি যেহেতু গ্রামে আছি এই সময়টা আমি প্রথমত উপভোগ করছি। এজন্য আমি কোনো ভিডিও বানাচ্ছি না। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখানে অনেক নয়েজ বাইরে আউটডোরে। তো এজন্য আমি ভিডিও করছি না। এখন হয়তো শুনবেন যে আমার পিছনে কোথাও একটা মোরগ ডাকছে। আমার বাসার না, পাশের বাসার। উম এই আরকি দেখা যায় কোথাও বিড়াল ডাকছে, কোথাও কুকুর ডাকছে, কোথাও মোরগ ডাকছে। এরকম অবস্থা। বাট আমার মনে হয় যে এই গ্রামের মতো সুখের, শান্তির, তৃপ্তির আর কিছু হয় না বোধহয়। যেদিকে তাকাই সেদিকেই আমার শৈশব, যেদিকে তাকাই সেদিকেই আমার শৈশব। এটা দেখে খুবই ভালো লাগে। এখনো গ্রামে এসে শান্তি পাই কারণ আমি ছোটবেলায় কিছু, কিছু জায়গা এমন দেখেছি এখনো তেমনই আছে। যেমন দেখেছি তখন এখনো তেমনই আছে। এটা আসলে আমার দেখে খুব ভালো লাগে, শান্তি লাগে, অনেক কথা মনে পড়ে যায়। এখানেই আমার কান্না, এখানেই আমার হাসি, এখানেই আমার হাঁটতে, হাঁটতে পড়ে যাওয়া, হ্যাঁ, এখানেই আমার সব। আমি যেদিকেই তাকাই সেদিকেই আমার শৈশব আর শৈশব। এটা এটা আসলে কি বলবো? এত ভালো লাগে। এবার দিয়ে আমি এই যে ৬ বারের মতো আমার ভিডিওটা মেক করার চেষ্টা করছি। আমি আশা করছি এবার আমি শেষ করতে পারবো। যেহেতু এটা গ্রামের বাড়ি, আশেপাশে সবাই অনেক আন্তরিক হয়। ছোটবেলা থেকে অনেকদিন পর আসি আমি। তো দেখা যায় সবাই বলে, "কেমন আছিস? কি করছিস?" মানে অনেক রকম কথাবার্তা। এটাও আসলে আশীর্বাদ যেটা আমাদের শহরে ওরকম পাওয়া যায় না। আপনাদের কার, কার গ্রাম ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। যাদের দাদা বাড়ি আছে, যাদের নানা বাড়ি আছে অবশ্যই তারা আসেন বা আসার চেষ্টা করেন। গ্রামটা আসলে ওরকমই। আ হয়তো ব্যস্ততার কারণে আসা হয় না কিন্তু মাসে বছরে ২-১ বার তো আসাই হয়। কার, কার এরকম ভালো লাগে, এরকম ভালো পরিবেশ কার, কার ভালো লাগে? কাদের, কাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে আ গ্রামে আসলে অনেক কিছুর চিকিৎসা হয়ে যায়। তার মধ্যে মনের তো অবশ্যই হয়। সাথে চোখেরও হয়ে যায়। চারপাশে এত সবুজ আর সবুজ যেটা দেখে আসলে চোখ ভালো না হয়ে আসলে উপায় নেই। এই চশমাটা হয়তো মানে প্রয়োজন হতো না অত। মানে কয়েক মাস পর, পরই পাওয়ার বাড়াইতে হয়, কমাইতে হয়। এই হলো অবস্থা আমাদের। তো এখানে এত সবুজ যে চোখেরও বেশ চিকিৎসা হয়ে যায়। এটা বেশ ভালো লাগে। তো যা বললাম শৈশবের কথা, আসলে কার, কার শৈশব জড়িয়ে আছে গ্রামে আমাকে অবশ্যই জানাবেন। আমার নিজের পুরা শৈশবটাই গ্রামে। এটা আসলে আমার অনেক ভালো লাগে। এবং যেহেতু চারপাশে সব জায়গাগুলো এখন ভরাট করে ফেলছে, গ্রামের মানুষজনও নিজেদের ডেভেলপ ভাবছে বা ডেভেলপ হচ্ছে। তারা মনে করে পুকুর, খাল, নদী সব ভরাট করে দিয়ে বিল্ডিং করছে। অ্যা এজন্য আসলে আপনি ছোটবেলায় যেমন দেখেছেন একটা জায়গা, এখন হয়তো গ্রামে যেয়ে দেখবেন যে না ওই জায়গাটা আর ওরকম নাই। যেখানে খেলাধুলা করতেন এখন যেয়ে দেখবেন সেখানে বিশাল অট্টালিকা। এটা হচ্ছে সমস্যা। এছাড়া সব ঠিকই আছে। তবে আমার এখনো ভালো লাগে যে আমার অনেক জায়গায় এরকম এখনো আছে যেখানে আমি ছোটবেলায় যেমন দেখেছি তেমনই। আমি যেটা আগেও আপনাদের বললাম। আ তো ভালো থাকবেন সবাই। আমাকে অবশ্যই জানাবেন কারা, কারা গ্রামের সাথে জড়িয়ে আছেন। গ্রামের মাটিতে এখনো আপনাদের অস্তিত্ব আছে এবং আপনারা যাওয়া আসা করেন, আপনাদের ভালো লাগে। আমাকে অবশ্যই এই কথাটা এই ব্যাপারটা জানাবেন। আমার নিজেরও খুব ভাল লাগে। আ তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আরেকটা কথা যেটা আমি প্রায়ই মানে কি বলবো? মানে আমার বলতেই হচ্ছে যে যতই কথা বলি না কেন এখানে আসলে অনুভূতি এত বেশি যে গুছিয়ে সেভাবে হয়তো বলতে পারছি না বা অনেক কথা যেটা আসলে ভিডিও করে, করে আমি কতক্ষণে শেষ করতে পারবো আমি জানি না। আমি ভিডিওটা খুবই শর্ট করতে চাচ্ছি যেহেতু বাইরে অনেক নয়েজ। আ আমি এটা এক্সপেরিমেন্টাল ও করলাম। আ মানে এক্সপেরিমেন্টাল ভিডিও করলাম যেন আমি বুঝতে পারি যে নয়েজ কেমন আসে, আপনাদের বুঝতে কেমন সুবিধা হয় বা অসুবিধা হয়। এরপর আমি হয়তো একটা লং ভিডিও করে তারপর আবার বরিশালে ফিরে যাবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আ নিজেদের গ্রামের কার কি আছে নানা বাড়ি, দাদা বাড়ি বা কে, কে গ্রামে আছেন বা এগুলো আমাকে অবশ্যই জানাবেন। আমার এগুলো জানতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে এবং যাদের গ্রামের সাথে আপনাদের সম্পর্ক আছে তারা আসলে যে কত কি পরিমাণ ভাগ্যবান, মানে কিভাবে বলবো? আপনারা যে কি পরিমাণ ভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। অনেকে হয়তো গ্রামটাকে অবহেলা করে রেখে দিয়েছেন। আ সেটা যাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার মনে হয় ভেবে দেখা উচিত, এসে দেখা উচিত। তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে কি করব।
এখানে হয়তো সব অনেক দূরে, হসপিটাল অনেক দূরে, যেতে হয়তো অনেক কষ্ট হয়। কিন্তু তারপরেও আমার কাছে শান্তি লাগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।